নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে দেওয়া আছে এমসিকিউ কি আছে, একটি সঠিক উত্তরটি বেছে নাও। এক দিকে আছে অবলোকিতেশ্বরের মূর্তি ভাবনার কেন্দ্র ছিল, উত্তর হবে বুদ্ধ, অপশন ডি। দুই আছে বৌদ্ধ আচার্য অতি দীপঙ্করের সমাধি স্থান হলো, উত্তরটা লিখবে লাসা, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের দানসাগর গ্রন্থটি রচিত হলেন, উত্তরটা লিখবে বল্লাল সেন, অপশন এ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবে। প্রশ্নটি হলো শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচয়িতাকে। আর একবার বলি, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে। অবশ্যই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। চারে দেখো দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল, উত্তরটা লিখবে দাক্ষিণাত্য, অপশন সি। পাঁচে দেখো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তরটা লিখবে খিজির খান, অপশন ডি। তারপরে আছে ছয় দাগের তালিকোটা যুদ্ধ সংঘটিত হয়েছিল 1665 খ্রিস্টাব্দে, অপশন বি। সাথে আছে মনসব বলতে বোঝায়, উত্তরটা লিখবে মোগল প্রশাসনিক পদগুলিকে, অপশন ডি। আটে আছে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান, উত্তরটা লিখবে 1707 খ্রিস্টাব্দে, অপশন ডি। নয় আছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব যে ভাষায় লেখা ছিল, উত্তরটা লিখবে গুরুমুখী, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগের শিরিন কলম নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে আব্দুস সামাদ, অপশন সি। 11 আছে সুফিরা গুরুকে মনে করতেন, উত্তরটা লিখবে অপশন এ পীর। 12 দাগে দেখো যৌনপুরী রাগ তৈরি করেন, উত্তরটা লিখবে হোসেন শাহ শর্কি, অপশন বি। তোমাদের আগের ভিডিওতে থার্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে অবশ্যই সাজেশন পেয়ে যাবে। 13 দাগে দেখো খালসা নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে গুরু গোবিন্দ সিংহ, অপশন ডি। 14 দাগে দেখো ব্লক গঠিত হয়, উত্তরটা লিখবে অনেকগুলি গ্রাম নিয়ে, অপশন সি। 15 দাগে দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন, উত্তরটা লিখবে বি আর আম্বেদকর, অপশন সি। 16 দাগে দেখো ভারতীয় সংবিধান কার্যকর হয়, উত্তরটা লিখবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এবার এ দাগে ঠিক না ভুল লেখো, এই প্রশ্নের উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে অষ্টম শতকে। বি দাগে কি আছে বেমানান, সঠিক উত্তর হবে অশ্বঘোষ। সি আছে ব্যাখ্যা, এটার সঠিক উত্তর হবে ব্যাখ্যা 1, হ্যাঁ তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো ডি দাগ স্তম্ভ মেলাও, কি আছে এক গিয়াসুদ্দিন বলবন, এটা হবে ই অর্থাৎ বন্দে জ্ঞানী চিহল জ্ঞানী। 2 আছে আলাউদ্দিন খলজি, এটা হবে ডি সিরি। 3 আছে ফিরোজ শাহ তুগলক, এটা হবে এ দাস দপ্তর। 4 আছে বাদশাহ ঔরঙ্গজেব, এটা হবে সি জাট বিদ্রোহ। 5 আছে রাজা টোডরমল, এটা হবে বি রাজস্ব মন্ত্রী। পরবর্তী দেখো ই দাগে শূন্যস্থান পূরণ করে। একে আছে বৈষ্ণব ভক্তদের জমায়েত হওয়ার স্থানকে বলা হতো খানকাও। 2 আছে পিয়েত্রাতুরা কারুকার্যের ব্যবহার দেখা যায়, উত্তরটা লিখবে আগ্রায় ইতিমাদ উদ দৌলার সমাধিসৌধ। 3 দেখো বিজয়নগরের রাজধানী হলো হাম্পি। 4 আছে নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র। পরে আছে এফ দাগের এক কথা উত্তর দাও। এক দাগে আছে মোগল যুগে সতনামী নামে কারা পরিচিত ছিল। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি দেখাই। দেখো সতনামী বিদ্রোহটা তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও 126। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 2 দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা কে প্রথম বলেছিলেন, উত্তরটা লিখবে মন্তেস্কু। তারপর আছে 3 দাগের নিচের প্রশ্নগুলো 2-3টি বাক্যের উত্তর দাও। একে আছে গীত গোবিন্দ কার লেখা এবং এর বিষয়বস্তু লেখো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। কার লেখা? জয়দেবের লেখা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে
চর্যাপদ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য হয়েছে পৃষ্ঠা নম্বর 31 পেয়ে যাবে। দেখো পাঠ্য বই থেকে দেখাই, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের, বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই, আমি সব রায় ও মার্টিন থেকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইকতা কি? দেখো ইকতা কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের, হুমায়ুন কেন আফগানদের বিরুদ্ধে জয় পাননি? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে প্রশ্নটা একটু মিলিয়ে নিবে। দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে, আর পৃষ্ঠা নম্বরটা একটু দেখে নাও। এছাড়াও তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। 4 আছে দিন হি ইলাহি কি? দেখো উত্তর, দিন হি ইলাহি। প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখে নাও। পরবর্তী দেখো, জোর বাংলা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসেও এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো জোর বাংলা কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 5 দাগের, অষ্টপ্রধান ব্যবস্থা কি? দেখো প্রশ্ন উত্তর, অষ্টপ্রধান ব্যবস্থা, দেখো অষ্টপ্রধান ব্যবস্থা, তোমরা উত্তরটি ঠিক এখান থেকে এই অবধি লিখবে। যদি পারো খাতা একটু লিখে নেবে। পরবর্তী দেখো কি আছে, জাট কৃষকরা কেন মোগল প্রশাসনের বিরোধিতা করেছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো, এটা তো বলা হলো। 6 দাগের, সরকার প্রধান 3টি বিভাগ কি কি? সরকারের 3টি বিভাগ কি কি? এটা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে 169 পেজে, আমি তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছি। হ্যাঁ, পাঠ্য বই থেকে পেয়ে যাবে, পৃষ্ঠা নম্বর বলে দিলাম, আর আমি সহায়িকা থেকে উত্তরগুলো দেখাচ্ছি। পরবর্তী দেখো, সংবিধান কেন প্রয়োজন? দেখো সংবিধান কেন প্রয়োজন, উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দেওয়া। একে আছে টিকা লেখো, পাল আমলে শিল্প চর্চা। আচ্ছা, এটা পাঠ্য বইতে তোমরা একটু দেখে নিও 36 পেজে। পরেরটা দেখো কি আছে, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি দেখাই, দেখো উত্তরটি, প্রশ্নটা একটু মিলিয়ে নিও, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। প্রশ্নটা একটু দেখে নাও। পরবর্তী দেখো, ফিরোজ শাহ তুগলকের আমলের 4 ধরনের কর সম্বন্ধে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বরটা দেখে নাও, 59 পেজ। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, পর্যটক পেজের বর্ণনা অনুসারে বিজয়নগর সাম্রাজ্য বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর, তোমরা সুন্দর করে পড়ে নিয়ে লিখবে।
যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগে শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করেছিলেন? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, শেরশাহ যোগাযোগ ব্যবস্থা কি ধরনের উন্নতি ঘটান? দেখো প্রশ্ন উত্তর এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগে, মধ্যযুগে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি কিরূপ ছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো গুরু নানক। দেখো উত্তর, যদি পারো খাতায় একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন 5 দাগের টিকা লেখো ঔরঙ্গজেবের আমলে মনসুবদারি সংকট। এটা পাঠ্যবইতে 163 পেজে তোমরা পেয়ে যাবে, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, পুরো পাঠ্য বইতে একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, দেখো এখানে পাঠ্য বইতে দেওয়া আছে, তুমি এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, পৌরসভা কোথায় কোথায় থাকে এবং এর কাজ লেখো। 200 দেখো পৌরসভার কাজ দেখো, ছোট ছোট শহরে বা নগরে পৌরসভা আছে, তারপরে পৌরসভার কাজটা দেবে। পরবর্তী দেখো 5 দাগের আলাউদ্দিন খলজি, আচ্ছা এই 5 দাগের প্রশ্নের মান কিন্তু 5 নম্বর। কি আছে, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে, যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়ো। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক শাসন ব্যবস্থায় খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিল? দেখো তো, দেখে নাও উত্তরটি, প্রশ্নটা একটু দেখে নিও। দুয়ে দেখো, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল? দেখো উত্তর। দেখে নাও, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। আচ্ছা 3 দেখো, ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্যদেব সম্পর্কে একটি টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও, অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্ন উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে।
দেখো উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে পড়বে। যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।